তো তোমরা জানো আজকে 21 জুলাই, আজকে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকানোর ডেট আছে। তো অনেকেরই টাকা ঢুকবে না, কারণ তোমরা জানো আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় বাবু শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে 26 লক্ষ নাম বাদ চলে গেছে। তাছাড়াও যারা টাকা ঢুকেনি তাদের কি করতে হবে এ বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন ওটা প্রথমে দেখে নাও। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে। 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। তো আপনারা দেখলেন কি বলেছেন মুখ্যমন্ত্রী। আজকে 12টার মধ্যে টাকা ঢুকে যাবে। যারা বারে বারে চেক করছেন তারা অপেক্ষা করো রাত 12টা পর্যন্ত, কারণ রাত 12টা বাজতে এখনও অনেক সময় বাকি আছে। কিন্তু আমাদের এখানে 1,30,00,000 জন টাকা পাচ্ছে, আর আবেদন ছিল 1,60,00,000 মতো। মানে এখানে 26 লক্ষ নাম বাদ গেছে। 26 লক্ষের মধ্যে কারা কারা আছে? যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই, এবং যাদের নাম এসআইআরে বাদ গেছে, যিনি সরকারি চাকরি করেন, যারা ট্যাক্স দেন, যে সকল মেয়েরা তাদের বাচ্চাকে সরকারি স্কুলে পড়ায়নি, আর যে সকল মায়েরা তাদের বাচ্চাকে টিকা দেয়নি, আরও অনেক কিছু রয়েছে। আবারও কিন্তু এইসব শর্ত পালন করেও অনেকের নাম বাতিল গেছে। যেমন হয়তো কারো ফর্ম ফিল আপে ত্রুটি ছিল, যদি ডকুমেন্টে ভুল থাকে, আর অনেক সমস্যা। যাদের 1 জুলাই যদি না টাকা ঢুকে তাদের কি করতে হবে? আপনি যে আবেদন করেছিলেন সেই রিসিপ্ট কপিটা আপনার এলাকার পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে নিয়ে গিয়ে আসল ডকুমেন্ট নিয়ে গিয়ে যোগাযোগ করো।
ওনাদের সিস্টেমে দেখে বলে দেবে তোমার আবেদনের কী সমস্যা আছে। তোমার যদি আবেদন ব্যাক হয়ে যায় তাহলে যে কারণে ব্যাক করেছে সেই সমস্যার সমাধান করতে হবে, দিলে আবার তোমার ভেরিফিকেশান হবে। এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরবর্তী সময়ে আবার যখন টাকা ছাড়বে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।